তাহলে কি অপেক্ষার পালা শেষ? এটা কি অপারেশন ট্রু প্রমিস 4 এর ইঙ্গিত? কারণ ইরানের সর্বোচ্চ মহল বলছে ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। এমনকি তেহরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার কি করবে ইহুদিবাদীরা? আবারও কি যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে ইসরায়েল? ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জুনে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। 12 দিনের ওই যুদ্ধে ইরান দেখিয়ে দেয় দেশটির মিসাইল আর ড্রোনের ক্ষমতা। পরিস্থিতি আঁচ করতে পেরে অবশ্য যুদ্ধের ময়দান থেকে পিছু হটে ইসরায়েল। কিন্তু দুই পক্ষের আসলেই কি যুদ্ধের উত্তাপ শেষ হয়েছে? ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক বাহিনী আরও বেশি প্রস্তুত হয়েছে, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকলে কেউ আক্রমণ করার সাহস দেখাবে না। পূর্বের চেয়েও ইহুদিবাদীদের কঠোর জবাব দেওয়া হবে। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। তাহলে কি এটাই অপারেশন ট্রু প্রমিস 4 এর ইঙ্গিত? পরবর্তী যুদ্ধের সাংকেতিক নাম ইরান এখনও প্রকাশ না করলেও বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিবারই যুদ্ধের হুঙ্কার দিচ্ছে সেটাই মূলত অপারেশন ট্রু প্রমিস 4 এর পূর্ব ঘোষণা। কারণ তেহরান জানিয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে এবারের যুদ্ধ হবে পূর্বের চেয়েও শক্তিশালী। কিন্তু পরবর্তী যুদ্ধে কি এমন শক্তি ব্যবহার করবে তেহরান? বেলজিয়াম ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স নিউজ দাবি করেছে যে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে প্রস্তুত হয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল ICBM, যা 10,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই মিসাইলটি দিয়ে ইরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও টার্গেট করতে পারবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে বেলজিয়ামের গবেষণা প্রতিষ্ঠানটি। তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে ICBM ব্যবহার করবে তেহরান? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইরানের সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশটি যে মিসাইলের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। সৃজন মাহমুদ, নিউজ 24।